আসসালামু আলাইকুম, কেমন আছেন? অন্য একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সকালবেলা রাস্তায় গিয়ে দেখি পাশের বাড়ির সিমেন্ট মাখাচ্ছে। তখনই আমার মনে পড়লো যে আমি একটা ডাম্বেল বানাইছিলাম, সেটা শুধু এক পার্ট বানানো হয়েছে, আরেক পার্ট তো ওইভাবেই আছে। তো সিমেন্ট মাখানো দেখে ভাবলাম যদি ওই পার্টটা ওই সিমেন্ট দিয়ে তৈরি করা যায় তাহলে তো আমার ডাম্বেলটা হয়ে গেল। এই কথা ভাবতে ভাবতেই বাসার দিকে দৌড়ে চলে আসলাম। রওনা দিলাম যেখানে আমার ডাম্বেলটা আছে সেইখানে যাব, গিয়ে ডাম্বেলটা নিয়ে ডাম্বেলের সাথে যা যা লাগবে তাই তাই নিয়ে চলে আসবো। ডাম্বেলটা থুইছিলাম আমাদের টিনের ওপর যেন রোদ লেগে ডাম্বেলটা শুকিয়ে যায়। তো চলে আসলাম ডাম্বেলের কাছে, ডাম্বেলটা নিব। অনেকদিন আগে থুইছি তো তাই জন্য ভিজা পানি হচ্ছে এদিকে। তো ডাম্বেলটা নিলাম। তো চলেন আমরা আর বাদবাকি যেগুলো জিনিসপত্র লাগবে সেগুলো নিয়ে আমরা গন্তব্যস্থানে পৌঁছাই। এটা আমার নতুন আইডিয়া, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে। আর ভিডিওর মাঝে এমন কথা বলার জন্য দুঃখিত। আর এরপর কেমন ভিডিও বানাবো আপনারা যদি সাজেস্ট করতেন তাহলে ভালো হয়। আচ্ছা চলেন ভিডিওতে যাই। তো কথা বলতে বলতে চলে আসলাম, চলেন যে জিনিসপত্র লাগবে সেগুলো আগে হাতে নিই। এই যে নিয়ে নিয়েছি, এবার চলেন সেখানে গিয়ে জিনিসটা রাখি। মূলত এই জিনিসটার মাঝেই সিমেন্টের মশলা মানে বালু আর সিমেন্ট দিয়ে যেটা মাখানো হয় সেইটা দেওয়া হবে। সেইগুলো রাখার পর আমি বাহিরের দিকে যাচ্ছি, দেখি সিমেন্ট মাখানো হলো কিনা। সিমেন্ট মাখানো হলে আমার কাজ আমি শুরু করে দেব। বাহিরে আইসা দেখি তার এখনো কাজ কমপ্লিট হয়নি, আমাদের আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। সে কেবলে বালু নিয়ে বালুর বেডটা বানাচ্ছে যার উপর সিমেন্টের বস্তাটা রাখবে। তার সাথে কিছু কথা বললাম, সে বলল সিমেন্টের বস্তা আনা লাগবে। তো বললাম চলো তাহলে সিমেন্টের বস্তাটা নিয়ে আসি। তো সে আগে আগে যাচ্ছে, আমি পিছনে ভিডিও করতে করতে যাচ্ছি। এটা নতুন ঘর দিচ্ছে, তো নতুন ঘর দেওয়াটাও ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সে মিস্ত্রিকে মানে আরেকটা কাকাকে ডাকছিল বস্তা তুলে দেবার জন্য। আমাকে বলল আমি তো ভিডিও করতেছি, আমি কিভাবে তুলে দেব। তো কাকা এখনো আসেনি, কারবার সাথে কথা বলতেছে, তার মাঝে সে বস্তাটা বার করতেছে নেওয়ার জন্য। তাকে বললাম তুমি একা তুলে কি এটা নিয়ে যেতে পারবে? সে বলল পারবো, যদি টাকা দাও তাহলে। মানে বাজি ধরতে বলতেছে অন্য কোথাও। যদিও পারবে না, কারণ একটা বস্তাতে 50 কেজি করে থাকে, 50 কেজি একা তোলা সম্ভব না। যাই হোক, লাস্টে সে চলে আসলো বস্তাটা তুলে দেওয়ার জন্য। বস্তা মাথায় নিয়ে নিয়েছে, তার ফাঁকে যে আপনাদের বাড়িটা একটু দেখালাম। তো চলেন আমরা বস্তাটা আমাদের গন্তব্য স্থানে নিয়ে যাই, যেখানে আমরা সিমেন্টটা মাখাবো। কথা বলতে বলতেই প্রায় আমরা বালুর কাছে চলে এসেছি। এই যে বালুর ওপর রাখলো বস্তাটা। তো বেশি দেরি করবে না, এখনই বস্তাটা খুলে আর কি মাখাই দিবে। এই যে বস্তার মুখটা ধরে আস্তে করে টান দিলেই বস্তাটা খুব সুন্দর ভাবে খুলে যায়। এটা শুধু মিস্ত্রি ভাইয়েরাই মানে ট্যালেন্ট, তারাই করতে পারে, অন্য পারে কিন্তু এত সুন্দরভাবে পারে না। এখন বস্তা থেকে সিমেন্ট ঢালা হবে, কারণ সিমেন্ট দিয়ে আমরা বালুটা মাখাবো, সেই জন্য বস্তা থেকে ঢালা হবে। বস্তা থেকে সিমেন্টটা ঢালা হচ্ছে। বস্তা থেকে সিমেন্ট ঢালা শেষ হলেই আমরা সিমেন্টটা মাখানো শুরু করব, কারণ সিমেন্টটা মাখানোর পরে আমার কাজে লাগবে, তার আগে কাজে লাগবে না। সিমেন্ট ঢালা শেষ, এখন মাখানোর কাজ চলতেছে। মাখানো শেষ হলেই আমরা আমাদের কাজটা শুরু করে দেব। মানে আমি যে আশা নিয়ে ওখানে বসে আছি, তার মাঝেই মা বাসার দিকে ডাকলো। তো আমি দৌড়ে দৌড়ে বাসায় এসে দেখি সকালের নাস্তা মানে সকালের খাবার রেডি হয়ে গেছে। তো এটা রেসিপি, এটা কিভাবে বানাই প্রথম দেখলে হয়তো জানো না, তো যদি চাও এটার ভিডিও আমি দিব পরবর্তীতে। তো আমি খাবার নিয়ে ঘরে চলে আসলাম। চলে এসে আমি খাই, তোমাদের একটু ভিডিও দেখালাম, নতুন তো কিছু মনে করো না। খাওয়া শেষে আমি বাইরে যাচ্ছি, দেখবো কি অবস্থা, তার মাখানি হলো কিনা। তো আমি ডাম্বেল এক পার্ট যেটা বানানো হয়েছিল সেইটা আর কিছু জিনিসপত্র মানে বানাতে যা যা লাগবে সেগুলো নিয়ে আমি বাহিরে যাচ্ছি, দোকানের মাথার উপর তুললাম।
ধোয়ার পর গিয়ে দেখি তারে কোনো মাখানি হয়নি, কবলে পানি দিয়ে সিমেন্টটা তৈরি করতেছে। এগুলো মাখাতে দেরি হবে, তো চলো মিস্ত্রির কাছ থেকে ঘুরে আসি আমরা। এখন এখানে এসে দেখি মিস্ত্রি কাকা অনেক সুন্দরভাবে কাজ করতেছে, কাজটা অনেক ভালো, যা করতে থাকুক। তার মাঝে শুনি মাখানো হয়ে গেছে, তাই জন্য আমি দৌড়ে দোকানে এসে যে ডাম্বেলের এক পার্ট বানানো ছিল সেইটা আর আমার ওই যে বয়মটা নিয়ে চলে আসলাম বানাতে। তো এখন আমি বানাবো, তোমরা ভিডিওটা দেখো। সর্বপ্রথম এই বয়মের ভেতর এই তোমার সিমেন্টটা ভরে নিতে হবে, মানে গোটাটা ভরে নিতে হবে বয়মের ভেতর। তো দেওয়ার পরে আমার তৈরি করা শেষ। তৈরি করাটা দেখাতে পারলাম না, দুঃখিত। এই যে দেখো আমার পুরো মানে এখনো শুকায়নি, কবলে ভিজা, কবরে দিলাম তো পুরোটা দেখাতে পাই নাই, তাই জন্য আবারও বলতেছি দুঃখিত। তো আচ্ছা, যাই হোক, এটা শুকানো লাগবে আগে, এটা একটু তাহলে শুকানো লাগবে। তো শুকানোর পর দেখো কি সুন্দর লাগতেছিল, পুরোটা শুকায়নি, হালকা করে শুকাইছে। এটা এখন আমি ঘরে নিয়ে যেতে পারবো, মানে আমি যেখানে রাখবো সেখানে নিয়ে যেতে পারবো। সেজন্য আমি বড় ভাইকে বললাম যে তুমি একটু ক্যামেরাটা ধরো, আমি এটা ঘরে নিয়ে যাই। সে ধরলো, কি সুন্দর ফুটেজ নিচ্ছিল। তো আমি সেইটা ধরলাম, ধরে আমি বাসার ভিতরে নিয়ে যাব, মানে যেখানে থুবো সেখানে। বাসায় থোয়ার কারণ এখানে তো রাইতেও থোয়া যাবে না, কারণ ভ্যান গাড়ি চলাফেরা করবে, তাই জন্য আমি বাসার ভিতরে নিয়ে আসে আমার গরু ঘাস খাই চারি আছে না, সেইটার উপরে এটা থুলাম। এটা এখানে থোয়ার কারণ এখানে সারাদিন টানা রোদ থাকে, যার জন্য এটা শুকিয়ে যাবে আর কি। তো এই যে এটা বানালাম, আমি হাত ধুয়ে আসি আর তোমরা এটার ফাইনাল লুক দেখো। এই যে জিনিসটা এমন হয়েছে ডাম্বেলটা। তো আজকের ভিডিও এতটুকুই। যদি পরবর্তীতে তোমার কোনো ক্যাপশন, কোনো ভিডিও ভালো লাগে থাকে তাহলে বলবে, সেই ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।